মহাবিশ্বের প্রায় ৩৬১ মিলিয়ন স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে অবাধ নীল জলরাশির মহাসমুদ্র। বিশ্বের প্রায় ৭১% এলাকা দখল করে আছে শুধু জল আর জল, আর এই ৭১% সামুদ্রিক এলাকা জুড়ে দখল করে আছে নানান জানা ও অজানা রহস্য। হোক সে জলের অভ্যন্তরে বসবাসকারী মারাত্মক প্রাণীগুলি, কিংবা হাজার হাজার বছর আগে জলের তলায় ডুবে যাওয়া শহর হোক না কেন, সমুদ্র বরাবরই নানান রহস্য লুকিয়ে রাখে। আর এই রহস্যগুলির মধ্যে হতে অন্যতম হল মারিয়ানা খাত। মারিয়ানা খাত হল এখনো পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে গভীরতম স্থান, যার গভীরতা প্রায় ১১ কিলোমিটার আর দৈর্ঘ্য ২৫৫০ কিলোমিটার এবং প্রস্থ মাত্র ৬৯ কিলোমিটার। এই খাত প্রশান্ত মহাসাগরীয় গুয়াম আইল্যান্ড থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ১৮৭৫ সালে ব্রিটিশ জাহাজ ওশিয়ান ফ্লোর ম্যাপিং এর মাধ্যমে সর্বপ্রথম মারিয়ানা খাতটি আবিষ্কার করেন। ওশিয়ান ফ্লোর ম্যাপিং হল এমন এক পদ্ধতি যার মাধ্যমে সমুদ্রের গভীরে সিগন্যাল পাঠানো হয়, যে সিগন্যাল পাঠানোর পর সিগন্যালটি সমুদ্রের তলায় গিয়ে ধাক্কা খেয়ে পুনরায় উপরে ফিরে আসে, আর ফিরে আসা ওই সিগন্যালটি উপরে থাকা জাহাজের রিসিভারে ধরা পড়ে। মারিয়ানা খাত আবিষ্কারকারী ওই জাহাজটির পরে নাম দেওয়া হয় HMS চ্যালেঞ্জার। এরপর ১৯৫১ সালে HMS চ্যালেঞ্জার ২ নামক জাহাজ পুনরায় মারিয়ানা ট্রেঞ্চ এক্সপ্লোর করেন। মারিয়ানা খাত আবিষ্কৃত হওয়ার পর বিশ্বজুড়ে প্রশংসার ঝড় বয়ে যায়। এতদিন পর মানুষ সমুদ্রের এমন এক জায়গায় পৌঁছাতে সক্ষম হন যেখানে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত, যেখানের জলের চাপ ১৬,০০০ PSI, যা নর্মাল চাপের চেয়ে ১,০৭১ গুণ বেশি। এই চাপের মাঝে যদি কোনো বুলেট প্রুফ গাড়িকে নিমজ্জিত করা হয় তাহলে সেটি মুহূর্তের মধ্যে দুমড়ে যাবে। এত পরিমাণ অন্ধকার ও জলের চাপের মাঝেও মারিয়ানা খাতে বেশ কিছু জীবন লক্ষ্য করা যায়। মারিয়ানা খাতে এখনো পর্যন্ত প্রায় ৫,০০০ প্রজাতির প্রাণী লক্ষ্য করা গেছে। কারো কারো মতে মারিয়ানা খাত হল পৃথিবীর এমন এক রহস্যময় স্থান যা বিশ্বের আর কোথাও নেই। আবার কারো কারো মতে বিশ্বের সর্ববৃহৎ শার্ক মেগালোডন নাকি সমুদ্রের ঠিক এমন গভীর স্থানেই লুকিয়ে থাকতে পারে। ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে দেখে নিন মারিয়ানা খাতে বসবাসকারী সবচেয়ে ভয়ঙ্কর ও আজব প্রাণীদের, যা হয়তো আপনারা ইতিপূর্বে দেখেননি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার ও সাবস্ক্রাইব করার আবেদন রইল। সেই সাথে বেল আইকনটি প্রেস করুন যাতে করে এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। সি ড্রাগন ফিশ। মহাসাগরের মাত্র ২ কিলোমিটার গভীরের পর সূর্যকিরণ আর পৌঁছাতে পারে না, ফলে ওই এলাকা থেকে যত গভীরে যাওয়া যায় ততই কালো অন্ধকার নেমে আসে। আর এই কালো অন্ধকারাচ্ছন্ন এলাকায় ডিপ সি ড্রাগন ফিশ পাওয়া যায়। ১৯০৬ সালে আবিষ্কার করা এই সামুদ্রিক প্রাণীটি সম্পর্কে মানুষের মনে তেমন একটা ধারণা ছিল না। যখন এই প্রাণী সম্পর্কে ডিটেলস রিসার্চ করা হলো, তখন মহাসাগর সম্পর্কে যে রহস্য উন্মোচন হলো তা মানবজাতিকে যথেষ্ট হয়রান করে। মহাসাগরের গভীরে আবিষ্কৃত এই ড্রাগন ফিশের আয়তন হল লম্বায় মাত্র ৬ ইঞ্চ। একেবারে কালো কুচকুচে এই প্রাণীটির তীক্ষ্ণ লম্বা লম্বা দাঁত রয়েছে, যেগুলি তাদের শিকারে সহায়তা করে। গবেষণা সূত্রে জানা যায় যে এই প্রাণীটি সমুদ্রে বসবাসরত অন্যান্য মাছেদের মতো মানুষদের কাছেও আতঙ্কের বিষয়। অদ্ভুত এই প্রাণীটি মহাসাগরের প্রায় ৪,৫০০ মিটার গভীর পর্যন্ত ডাইভ করতে পারে। ফ্রিল শার্ক। মহাসাগরের এই অন্ধকারাচ্ছন্ন এলাকায় বসবাস করে শার্কের এক নতুন প্রজাতি, যার নাম ফ্রিল শার্ক। সম্প্রতি ২০০৪ সালে এক মেরিন বায়োলজিস্ট এই শার্কটিকে আবিষ্কার করেন। এরপর ২০০৭ সালে জাপানের এক মৎস্যজীবী ৫.৫ ফুট লম্বা একটি ফিমেল শার্ক শিকার করেন, যার রং ছিল গ্রে অ্যান্ড ব্রাউন, যার দেহে ৬টি ফ্রিলস ছিল। কিছুটা ইলেকট্রিক ইল মাছের মতো দেখতে এই শার্ক যথেষ্ট লম্বা, সেই সাথে আতঙ্কেরও এক নাম। প্রায় ৭ ফুট থেকে ৮ ফুট লম্বা এই শার্কের ওজন কমপক্ষে ৯০ কেজি থেকে ১৩৬ কেজি পর্যন্ত হয়। ফ্রিল শার্ক সমুদ্রের প্রায় ২ কিমি গভীর পর্যন্ত চলাচল করতে পারে। এই শার্কের ভয়াবহতার একটি কারণ হল এর শক্ত ও ধারালো ৩০০-এরও অধিক মজবুত দাঁত, যেগুলির সাহায্যে সে সহজেই শিকার করতে পারে। সম্প্রতি এক গবেষণায় পাওয়া রিপোর্ট অনুযায়ী এই শার্কও আগামী দিনে সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে পারে। দি গবলিন শার্ক। মহাসাগরের গভীরতম এই স্থানে ফ্রিল শার্কের মতোই আরও একটি শার্ক আবিষ্কার করা হয়, যার নাম দি গবলিন শার্ক। এই শার্কটি সর্বপ্রথম ১৮৯৮ সালে গালফ অফ মেক্সিকোতে আবিষ্কার করেন এক জর্ডন পরিবার। ধূসর ও গোলাপি বর্ণের এই শার্কটির মাথা পয়জনের থেকে অনেকটা লম্বা ও মজবুত। এর অজস্র তীক্ষ্ণ দাঁত রয়েছে,
যার ফলে তার শিকারের কাজ সহজ হয়। শার্কের এই প্রজাতির কাছে বাড়তি একটি সুবিধা রয়েছে যা তার শিকারের সময় কাজে লাগে। গবলিন শার্ক শিকারের সময় তার সমগ্র দাঁতের পাটি বাইরে বের করতে পারে, যার ফলে সে তার সামনে থাকা বড় বড় মাছেদের সহজে শিকার করে। রহস্যজনক এই শার্কের গতিবিধি মহাসমুদ্রের 3 থেকে 4 কিলোমিটার গভীর পর্যন্ত হয়ে থাকে। প্রায় 16 ফুট দীর্ঘ ও গড় 210 কেজি ওজনের এই শার্ক মাত্র কয়েকবার সমুদ্রে দেখা গিয়েছিল, যার ফলে সহজেই অনুমান করা যায় যে হয়তো এই শার্ক এখন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, না হয় খুব শীঘ্রই বিলুপ্ত হতে চলেছে। স্নেল ফিশ। মারিয়ানা খাত ও তার আশেপাশে থাকা নানান ভয়ানক প্রাণী সম্পর্কে তো আমরা কম বেশি জানি, কিন্তু মহাসাগরের প্রায় 9000 মিটার বা 9 কিলোমিটার গভীরে থাকা ক্ষুদ্র একটি মাছের সম্পর্কে জানলে অবাক হতে বাধ্য হবেন। মাত্র 12 ইঞ্চি দৈর্ঘ্যের এই মাছ বিশ্বের প্রায় সকল সামুদ্রিক প্রাণীদের চেয়ে মজবুত। জি হ্যাঁ, আমি এতক্ষণ স্নেল ফিশের কথাই বলছি। এতদিন পর্যন্ত ডাইনোসরকে বিশ্বের শক্তিশালী ও মজবুত প্রাণী হিসেবে ধরা হতো, কিন্তু মারিয়ানা খাতের গভীরে বসবাসকারী এই স্নেল ফিশ ডাইনোসর কিংবা হাতির চেয়ে আরও বেশি শক্তিশালী প্রাণী। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী অনুমান করা হয় যে একটি ডাইনোসর বড়জোর 4 টন ওজন বরদাস্ত করতে পারে, কিন্তু গবেষণা অনুযায়ী প্রমাণিত যে একটি স্নেল ফিশ কমপক্ষে 1600 হাতি কিংবা 10টি লোড ট্রাকের ওজন একসাথে বহন করতে সক্ষম। আর এজন্য স্নেল ফিশকে বিশ্বের সবচেয়ে মজবুত প্রাণী হিসেবে ধরা হয়। স্নেল ফিশ মারিয়ানা খাতের যে স্থানে বসবাস করে সেখানে জলের চাপ 1600 psi, অর্থাৎ 10টিরও অধিক লোড ট্রাক এর ওজনের চেয়ে বেশি চাপ সহ্য করতে সক্ষম এই স্নেল ফিশ। টেলিস্কোপ অক্টোপাস। মারিয়ানা খাতের মাত্র 3000 কিমি গভীরে বসবাসকারী একটি অদ্ভুত প্রাণী হল এই টেলিস্কোপ অক্টোপাস। এর অপর নাম হল ট্রান্সপারেন্ট অক্টোপাস। মাত্র 10 থেকে 15 ইঞ্চি দৈর্ঘ্যের এই সামুদ্রিক প্রাণীটি দেখতেও দারুণ লাগে। এর দেহে 8টি আর্ম বা বাহু রয়েছে। প্রায়শই একটি আলোর রোশনায় লক্ষ্য করা যায় এই অদ্ভুত প্রাণীটির দেহে। এই অক্টোপাসের চোখ দেখতে প্রায় টিউবুলার শেপের হয়, আর সেজন্য এই অক্টোপাসকে টেলিস্কোপ অক্টোপাসও বলা হয়। বেরিলেই ফিশ। মারিয়ানা খাতের প্রাণীদের মধ্যে অন্যতম প্রধান একটি প্রাণীর নাম হল বেরিলেই ফিশ। মাত্র 6 ইঞ্চি দৈর্ঘ্যের এই মাছের মাথার সামনে 2টি গ্রিন রঙের বাতি লক্ষ্য করা যায়, যার মাধ্যমে এরা শিকার খুঁজতে পারে। এই মাছ মহাসাগরের 2800 মিটার গভীরে বসবাস করে, যা অন্যান্য প্রাণীগুলির মতোই যথেষ্ট রহস্যজনক। তো এই গেল মারিয়ানা খাতে বসবাসকারী ও তার আশেপাশে বসবাসকারী নানান রহস্যময় প্রাণী, যাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণে ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।